রাজনীতির মাঠে এক অবিশ্বাস্য মোচড়। বর্ষার রেশ কাটতে না কাটতেই আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ভোট উৎসব। সংসদ কাঁপিয়ে স্বয়ং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নবগঠিত বগুড়া সহ ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করা হবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মনে বড় প্রশ্ন, হঠাৎ কেন এই তাড়াহুড়ো? যেখানে বাজেটের প্রাপ্যতা ও প্রশাসনিক প্রস্তুতির দোলাচলের কথা মন্ত্রী নিজেই স্বীকার করেছেন, সেখানে ধাপে ধাপে এই মেগা নির্বাচন কোনো নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে তা নিয়েই ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। বিলাসী পরিদর্শন কক্ষ ও ঢাকার পানির হাহাকার নিয়ে এক অদ্ভুত বৈপরীত্য। সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে উপজেলা পরিষদে সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য বিশেষ পরিদর্শন কক্ষ নির্মাণের সিদ্ধান্ত। প্রতিটি উপজেলার জন্য বরাদ্দ করা হয়েছে ৬ লাখ টাকা। সাধারণ মানুষের প্রশ্ন, যখন সাধারণ নাগরিকেরা মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তখন কর্মকর্তাদের জন্য এই বিলাসী আয়োজনের রহস্য কী? এর মধ্যেই বেরিয়ে এসেছে ঢাকা ওয়াসার এক চরম সত্য। রাজধানীতে দৈনিক পানির চাহিদা যেখানে প্রায় ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার, সেখানে উৎপাদন হচ্ছে বড়জোর ৩০০ কোটি লিটার। অর্থাৎ প্রতিদিন ২৫ কোটি লিটারের যে বিশাল ঘাটতি থাকছে, তা ঢাকাবাসী কিভাবে পূরণ করছে সেই উত্তর অধরাই থেকে গেছে। যদিও মন্ত্রী দাবি করেছেন প্রতিদিন ৪০ থেকে ৫০টি নমুনা পরীক্ষা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে আধুনিক কেমিক্যালের মাধ্যমে পানি শোধন করা হচ্ছে। বিতর্ক পিছু ছাড়ছে না ঢাকা উত্তরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও। বাসাবাড়ির ময়লা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দিয়ে সিটি কর্পোরেশন কতটা দায় এড়াতে চাইছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মধ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে আসছে নতুন সফটওয়্যার ভার্সন ২, যেখানে যুক্ত হচ্ছে অনলাইন পেমেন্ট সুবিধা। তবে এই ডিজিটাল সিস্টেমে কতটা হ্যাকিং মুক্ত ও জনবান্ধব হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। অন্যদিকে তরুণদের মোবাইল ও মাদকাসক্তি দূর করতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সচেতনতামূলক কর্মশালা ও সীমানা প্রকল্পের আশ্বাসকে অনেকেই দেখছেন লোক দেখানো উদ্যোগ হিসেবে। মাঠ পর্যায়ে এর সুফল কতটুকু পৌঁছাবে, নাকি সব পরিকল্পনাই কাগজের কলমে সীমাবদ্ধ থাকবে, সেটি এখন দেখার বিষয়। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।